আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করে দেখাবো মাছের একটি ভীষণ মজার একটি রেসিপি, যেটা খেতে অসম্ভব ভালো লাগে। আর গরম, গরম ভাতের সঙ্গে যদি এটা খান তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। জাস্ট ১ প্লেট ভাত অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন। তো এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন তবে দেখে নিই আজকের রেসিপি। তো এখানে আমি ১ম এই নিয়ে নিয়েছি কিছু মাছ, এটা কাতলা মাছ ছিল। আমি পেটি সহ কয়েক টুকরা মাছ নিয়েছি আরকি। আপনারা চাইলে যেকোনো ধরনেরই মাছ নিতে পারেন। মাছটাকে ভালোভাবে ক্লিন করে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়েছি খুব সামান্য। দিয়ে ভালো করে মেখে আমি ১০ মিনিটের জন্য রেখে দিয়েছি। এখানে কিন্তু ১ চা চামচ পরিমাণ লেবুর রসও দিয়েছি। দিয়ে এবার চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি। সেখানে কিছু তেল দিয়ে নিলাম। আর তেলটা অবশ্যই ভালো মতো গরম হতে দিতে হবে। গরম না হইলে কিন্তু মানে মাছ ফ্রাইটা ভালো হবে না। এজন্য খুব ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তো এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি একে, একে। আর মাছগুলোকে প্রায় আমি কিছুক্ষণ সময় নিয়ে একেবারে লাল, লাল করে ভেজে নেব। আর মাছটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখুন আমি কিন্তু এভাবে করে মাছটা ভেজে নিচ্ছি। এদিকে মাছটা ভাজতে দিয়েছি আর অন্য চুলাতে আমি দিয়ে দিয়েছি আরো একটি প্যান, সেখানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি। দিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ, মানে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখানে সামান্য মানে লবণ দিব আরকি। লবণটা দিলে পেঁয়াজটা মানে সফট হয়ে আসতে মানে দ্রুত সফট হয়ে যায়। মানে ভাজা, ভাজা হয় আরকি। এবার আমি পেঁয়াজটা কয়েক মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এখানে ২ টা টমেটো কুচি করে দিয়েছি। মানে কুচি করে টমেটোটা দিয়ে দিব। তো আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। আর এদিক থেকে মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মাছ উঠিয়ে নিয়েছি। বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে টমেটো দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমার এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তখন আমি এখানে পানি দিয়ে নিলাম। টমেটোটা যখন সফট হয়ে আসবে ঠিক ও পর্যায়ে আমি পানি দিয়ে নিয়েছি। দিয়েছি আদা রসুন পেস্ট ১ চা চামচ করে দিয়েছি। আর একটা প্রায় ১.৫ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। একটা কিউব দিয়েছি। আমি এগুলো ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, তারপরে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচ গুঁড়া এগুলো দিয়ে খুব ভালো করে মসলাটা কষিয়ে নিতে হবে। আর মাছ ভুনা করেন আর যেকোনো রান্নাতে মসলাটা যদি ভালো করে কষিয়ে না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মসলার বাজে একটা স্মেল আসে কাঁচা। তো এজন্য অবশ্যই অল্প, অল্প করে পানি দিয়ে মসলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি প্রায় ২ বার পানি দিয়ে মসলাটাকে কষিয়ে নিয়েছি। শুধু যে তেল ছেড়ে দিলে মসলাটা কষিয়ে নেওয়া হবে এমন না। এটা যতক্ষণ না পর্যন্ত এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু এভাবে করে মসলাটা অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি। আসলে রান্নার টেস্টটা কিন্তু মসলা কষিয়ে নেওয়ার উপরেই নির্ভর করে। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম আপনার মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছগুলো অনেকে এ পর্যায়ে পানি দিয়ে তারপরে ছেড়ে দেয়। তো আমি এখানে মাছগুলোকে আগে মসলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিই। আর এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, নয়তো মাছগুলো কিন্তু ভেঙে যাবে। আর এখানে যদি মাছ ভেঙে যায় তাহলে কিন্তু যখন একটু মানে ঝোলের জন্য যে পানি দিবেন গ্রেভির জন্য, তখন কিন্তু মাছগুলো একেবারেই ভেঙে যাবে। এ পর্যায়ে আমি চুলার হিটটাকে একটু মিডিয়াম রেখেছি, মানে মিডিয়াম টু লো এ রেখেছি যাতে মাছটা পোড়া না লেগে যায়। এরপরে আমি প্রায় ৫ মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে আমি যেহেতু মাছটা ভেজে নেওয়া, মসলাটা ভালো মতো করে কষিয়ে নিয়েছি। মাছও ৪-৫ মিনিট করে কষিয়ে নিয়েছি। এর জন্য আমি এখানে বেশি পানি দিই নাই। আমি 1/2 কাপ পানি দিয়েছি। জাস্ট পানিটা ফুটে গেলে আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মসলার গুঁড়ো দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে এখানে ৩-৪ টি কাঁচামরিচও দিয়েছিলাম যখন আমি ঝোলের জন্য পানি দিই।
এই পর্যায়ে ঢাকনা দিয়ে মানে একেবারে লো হিটে ৫ মিনিটের মতো দমে বসিয়ে রাখবো। দেখুন কতটা লোভনীয় লাগছে। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আর এমন যদি গ্রেভি সহ একটু মাছের ঝোলের রেসিপি হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম।